আজকের ভিডিওতে শেয়ার করব এই পালং শাক বা স্পিনাচ আর এই ধনেপাতা দিয়ে মা কি রেসিপি করলো। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের গার্ডেন থেকে আমরা কি পিক করেছি, আর আজকের ভিডিওতে শেয়ার করছি এই পালং শাক দিয়ে মা কিভাবে ওই শাক দিয়ে মাছ ঢাকা বলে না, ওই টাইপের কি করলো। আর চিকেন ছাড়া তো আমার চলেই না, সো আমার প্রতিবেলার মিলেই চিকেন থাকাই চাই। হ্যাঁ, মাঝের মধ্যে একটু এদিক ওদিক হয়, বাট চিকেন আমার খুবই ফেভারিট, সো চিকেন ছাড়া আমার চলেই না। ইনফ্যাক্ট আমাকে অফিসেও সবাই বলে আমি লাঞ্চে চিকেন নিলে যে আমার চিকেন ছাড়া চলেই না। সো মা এখানে চিকেন কষা করছিল, সো একটু জল দিয়ে দিল, তারপরে ভালোভাবে কষানোর পরে আর এটা অলমোস্ট রেডি প্রায়। তো একটু ঝোল ঝোল রাখছিল, যাতে আমি যেহেতু চিকেন দিয়েই ভাত খাই সবসময় আমি লাঞ্চ বা ডিনারে, সো চিকেনটা একটু কষা করেই করছিল, বাট হালকা একটু গ্রেভি দিয়ে। যাই হোক, এটা তো আর চিকেনের রেসিপি না, তো আমি আর চিকেনের ডিটেলসটা এখানে নাই বা বললাম। সো এটা হচ্ছে মেইনলি শাক দিয়ে মাছ ঢাকা। শাক দিয়ে মাছ ঢাকা নাকি মাছ দিয়ে শাক ঢাকা, সেটা তো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। কেন এই কথাটা বলছি সেটা অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সামনে। সো এই তো, এবার এই চিকেনটা অলমোস্ট রেডি, আর এবার এটাকে রিপ্লেস করে দেওয়া হবে অন্য একটা গ্যাসে। আর এই গ্যাসে এখন স্টার্ট হবে শাক দিয়ে মাছ ঢাকা বা মাছ দিয়ে শাক ঢাকার প্রসেস। সো প্রথমে মা এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছিল, আর সর্ষে তেল দিয়ে আসলে মার এটা নিজস্ব রেসিপি। সো মা মনে করে সর্ষে তেল দিয়ে করলে এটা অনেক ভালো একটা ফ্লেভার আসে বা খেতে ভালো লাগে, তাই মা সর্ষে তেল দিয়েই রেসিপিটা করছিল। আর এরপরে এখানে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হবে, আর এইগুলো প্রথমে পরিষ্কার করে মা রেখে দিয়েছিল, এখন জাস্ট একটু ভেজে নিচ্ছে। সো সর্ষের তেলে যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু খুবই ভালো। আর এখানে মা অ্যাড করে দিচ্ছিল লবণ আর হলুদ। আপনারা চাইলে লবণ আর হলুদটা আগে মিক্স করে রাখতে পারেন, মার কাছে এটাই ভালো একটা প্রসেস মনে হয়েছে, তাই মা মার মতন করেই করছিল। আর আপনারা চাইলে কিন্তু আগে এই লবণ আর হলুদ দিয়ে এটাকে মিক্স করে রাখতে পারেন, চিংড়িগুলোকে একটু ম্যারিনেট করে রাখতে পারেন, আর তারপরেই কিন্তু তেলে ভেজে নিতে পারেন। আর আপনাদের যদি মনে হয় এখানে আপনারা সয়াবিন তেল ইউজ করবেন, তাহলেও কিন্তু করতে পারেন। আর এই ফাঁকে মা 2 in 1 কাজ করছিল, ওই সাইডে যে চিকেনটা ওটাকেও একটু নেড়ে চেড়ে দিল যাতে নিচে লেগে না যায়। আর এবার এই চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পালা। সো চিংড়ি মাছগুলো ভাজা অলমোস্ট শেষের দিকে, তারপর এগুলো তুলে রাখা হবে। সো এগুলো জাস্ট লাইট একটু ভেজে নিয়েছিল, খুব বেশি না। আর কেন ভেজে নিয়েছিল সেটা তো একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তার আগে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। আর এরপরে মা ওই তেলেই দিয়ে দিল পেঁয়াজ, আর পেঁয়াজটা এবার একটু ফ্রাই করে নিবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আরও অনেক মশলা অ্যাড করা হবে। আর রেগুলার যে মশলাগুলো সবসময় অ্যাড করা হয় ওই টাইপেরই। আর যেহেতু আমাদের গার্লিক পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তাই মা এখানে গার্লিক পাউডার ইউজ করেছে, আর সেই সাথে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে যাতে শাকটা খেতে একটু ঝাল হয়। আর আমাদের বাগানেও কিন্তু অনেক চিলি হয়েছে, সো এগুলো খুব তাড়াতাড়ি আমরা তুলে নিব। আর যদিও এর আগের ভিডিও আমি দেখিয়েছিলাম কয়েকটা তোলা হয়েছিল যেগুলো পেকে গেছে। সো এখানে এই চিলিগুলো অ্যাড করে দেওয়া হলো, আর তারপরে এখানে পরিমাণ মতো লবণ, আর সেই সাথে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদ। আর হলুদের পরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে একটু জিরা ধনিয়া গুঁড়া, আর তারপরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে গার্লিক পাউডার। আর কারণ আমি তো বললামই আমাদের পেস্টটা শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে মা পাউডারটা ইউজ করছে, তারপর জিঞ্জার পাউডার। এটা আপনাদের উপর, আপনারা চাইলে কিন্তু পেস্টও ইউজ করতে পারেন, পাউডার ইউজ করতে পারেন। আর সব কিছু একসাথে মা এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। আর এই মশলাটাকে ভালোভাবে আগে কষানো হবে, আর তারপরে বাকি সব কিছু। মা একটু পানিও দিয়ে দিল যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর আমি যেভাবে বলছি মনে হচ্ছে যেন পুরো প্রসেসটা আমিই করেছি, বাট না। এই ভিডিওগুলো যখন মা করেছিল, ইভেন আমি বাসায় ছিলাম না, আমি তখন অফিসে ছিলাম। মা নিজের মতন করে ভিডিওগুলো করলো, আর আমাকে বললো যে আমি তোর জন্য ভিডিও করে রেখেছি। আসলে ইদানিং আমি এতটাই বিজি হয়ে গিয়েছি আমার পার্সোনাল লাইফ নিয়ে যে ভ্লগ করার খুব একটা সময় আমার হয়ে ওঠে না। তাই এই ছোটো ছোটো ভিডিওগুলো যখন মা করে রাখে, আমার নিজেই অনেক বেশি ভালো লাগে যে আপনাদের সাথে শেয়ার করার মতন কিছু আমি অ্যাটলিস্ট পেলাম। কারণ সারাদিন অফিস করে বা অন্যান্য কিছু কাজের পরে আর ভ্লগ করার ওই মুডটাই থাকে না। আমি জানি আমি অনেক বেশি ইরেগুলার হয়ে গেছি, বাট এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি ট্রাই করছি সব কিছু একটু গুছিয়ে নেওয়ার জন্য, আর আমি চেষ্টা করছি অ্যাটলিস্ট উইকে 2টো ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে।
আর এবার অ্যাড করে দেওয়া হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়েছে যাতে একটু ঝাল ঝাল হয়। আর যেহেতু আমি বলে দিলাম এটা একটা শাক দিয়ে মাছ ঢাকার প্রসেস, স্পিনাচ, সো স্পিনাচটা এবার অ্যাড করে দেওয়া হবে। আর দেখুন দিল কতগুলো, আর একটু পরে দেখবেন কি একদম কমে গেছে। ওই বলে না মজে যাওয়া, ওই টাইপের আর কি। সো যারা আপনার রান্নাবান্নাতে খুবই এক্সপার্ট তারা তো জানেনই, আর আমি খুবই আনাড়ি। জাস্ট মা যেহেতু ভিডিও করেছে আমাদের বাগানের প্রথম স্পিনাচ, সো এভাবে কিভাবে মা রান্না করলো এই রেসিপিটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো এই স্পিনাচের রেসিপিটা মা প্রায়ই করে থাকে। আগে যেহেতু বাজার থেকে কিনে আনতাম আমরা, সুপার শপ থেকে, তো মা অনেকবারই করেছে, বাট এবার ভাবলো কি মা একটু আপনাদের সাথেও শেয়ার করুক মার এই রেসিপিটা। আর তাই আমারও অনেক বেশি ভালো লাগছিল যে মা আপনাদের সাথে শেয়ার করছে, ভিডিও করছে। সো এটা খুবই রেয়ার, তাই না? কারণ আমার মা ভিডিও একদমই পছন্দ করে না, নিজে নিজে করতে হলে একদমই করে না। যদিও কেকের ভিডিও হলে কিন্তু করে, বা রান্নাবান্নার ভিডিও কত বলি মাকে যে এটা করো ওটা করো রান্নাবান্না, কারণ মা এত ভালো ভালো রান্না করে, বাট মা একদমই সময় করে উঠতে পারে না। তো আজকে যখন ভিডিওটা করেছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সো এই স্পিনাচের এটা ভাজি, শাক ভাজি বলা যায়। সো এটা ভাজা ভাজা করেই রান্নাটা করছিল। আর এরপরে এখানে অ্যাড করে দেওয়া হবে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিন্তু মা এখানে চিংড়ি মাছ একটু বেশি দিয়ে দিয়েছে, তার কারণ মা ভেবেছিল যে শাকটা এতটাও মজে যাবে না, সো এতটাও কমে যাবে না। আর এই জন্যই বললাম যে শাক দিয়ে মাছ ঢাকা নাকি মাছ দিয়ে শাক ঢাকা, এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। সো এবার ভালোভাবে চিংড়ি মাছটা আর এই শাক ভাজিটাকে ভালোভাবে মা রান্না করে নিবে, আর তারপরে কিন্তু এটা ডান। যদিও এরপরে মা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছিল যাতে খুব ভালোভাবে এটা শাকটা ভাজা ভাজা হয়ে যায়। আর খেতে এত মজা হয়েছিল, ট্রাস্ট মি। আমি ভেজিটেবলস লাভার না, সো তারপরেও আমার অনেক ভালো লেগেছে। তার বুঝতে হবে যে আসলেই অনেক অনেক মজা ছিল। আর এই ভেজিটেবল লাভার নার একটা খুব সুন্দর কাহিনী আছে, যেটা সবসময় আমি ফেস করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের অফিসের লাঞ্চ যেহেতু আমরা সবাই একসাথে করি একই টাইমে, সো সবাই দেখি যে কে কী লাঞ্চ এনেছে। সো আমাদের ওখানে দুজন আছেন যারা একদম পুরো নিরামিষ খান, ভেজিটেরিয়ান। সো ওনারা যখন লাঞ্চ করেন আমাকে সবসময় বলেন যে আমি সবসময় কেন ননভেজ আনি, কখনো কেন ভেজ আনি না। সো আমি বলি যে আমার ভেজ পছন্দ না। সো সবাই এটা নিয়ে খুব মজা নেয় যে ভেজ পছন্দ না, তোমার সবসময় ননভেজ খাও। সো এটা নিয়ে খুবই মজা হয়। তো এই হলো ব্যাপার। বাট এই ভেজটা যদি এখানে চিংড়ি মাছ আছে, তারপরেও শাক ভাজিটা আমার অনেক অনেক বেশি ফেভারিট। সো মা একটু লবণটাও টেস্ট করে নিল, দেখলো যে একটু কম হয়েছে, তারপর আরেকটু লবণ অ্যাড করে দিল। এটা পুরোটা ডিপেন্ড করছে আপনার কতটুকু আপনি শাক করছেন বা লবণ কতটুকু লাগছে তার উপর। আর এবার একদম লাস্টে মা এখানে অ্যাড করে দিচ্ছে ধনেপাতা, যেটাও কিনা আমাদের বাগানের। সো নিজের বাগান থেকে তোলা জিনিসের একটা আলাদাই প্রায়োরিটি থাকে। সো এই ধনেপাতাটাও কিন্তু মা তুলে নিয়েছিল বাগান থেকে। আর ওই ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে, যে মা কী কী পিক করলো। স্ট্রবেরি, দেন ধনেপাতা, স্পিনাচ, দেন শিম। সো সবগুলো পিক করার টাইমে কিন্তু আমি ভিডিও করেছিলাম। সো ওটাও কিন্তু আছে অলরেডি, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এই হলো শাক ভাজির রেসিপি, অলমোস্ট শেষের দিকে রান্না, আর এরপরে তুলে রাখার পালা। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার যে এই শাকভাজিটা মা কীভাবে করলো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন যেন এভাবে আপনাদের সাথে সবসময় আমি ভিডিও শেয়ার করতে পারি। আর এই হলো শাকভাজির ফাইনাল লুক। আর হ্যাঁ, খেতে যেহেতু অনেক মজা হয়েছে, একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।